বন্ধের ব্যান্ড বলাইতো লাগে জমা কোনো পানে রিয়াসল দিত। শহরায়ন ও আধুনিকতার ছোঁয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও কমে যাচ্ছে সরাসরি সাক্ষাৎ, ফলে কমে যাচ্ছে পুরনো সেই আবেগ এবং ভালোবাসা। খুব কাছের আত্মীয় হলেও এক প্রজন্ম চিনতে পারে না আরেক প্রজন্মকে। অনেকে ভুলতে বসেছে শিকড়, আর এই শিকড়ের সন্ধান করে নারী টানকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য শিকড়ের সন্ধানে মিয়াজি বাড়ির উদ্যোগে এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী নাসিরউদ্দিন মিয়াজি বাড়ির দেশ বিদেশে অবস্থানরত সকল প্রজন্মদের নিয়ে ঐতিহাসিক পারিবারিক মিলন মেলা 2024 অনুষ্ঠিত হয়েছে। গত 13 এপ্রিল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মনোহরপুর গ্রামের ঐতিহ্যবাহী নাসিরউদ্দিন মিয়াজি বাড়িতে এমন জাঁকজমক আয়োজন করা হয়। জানা যায় মিয়াজি বাড়ির বর্তমান প্রজন্ম 2016 সালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় মিলন মেলার উদ্যোগ নেওয়া হয়। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন করেন জনাব মুজিবুর রহমান ফিরোজ। ব্যাপক আগ্রহ উদ্দীপনার সাথে প্রায় মাসব্যাপী চলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অনুষ্ঠানকে উদ্দেশ্য করে কাঙ্ক্ষিত দিনের 2 থেকে 3 দিন পূর্ব থেকেই বিভিন্ন পরিবার তাদের 2 থেকে 3 প্রজন্ম নিয়ে আসা শুরু করে বাড়িতে। মিলন মেলার প্রস্তুতি স্বরূপ আগের দিন গ্রামের ভেজালমুক্ত বিভিন্ন খাবার সংগ্রহ, রাতে দেশীয় গরু জবাই, গ্রামের ঐতিহ্যবাহী দধি বসানো এবং সকালে বাড়ির ঐতিহাসিক দলিপুকুরের মাছ ধরা অনুষ্ঠানে আগত সদস্যদের বাড়তি আনন্দ দান করে। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে আদিল মাহমুদ ও ফায়াদ নাহিমের অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। অত্রবাড়ির 2 কৃতি সন্তান ফখরুল আলম রুবেল ও ডক্টর শফিকুল ইসলাম জুয়েল মিয়াজির উপস্থাপনায় মিলন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মিয়াজি বাড়ির নাতি বাংলাদেশের স্বনামধন্য এনাথিওলজিস্ট শ্রদ্ধাভাজন ডাক্তার আহমেদ করিম। আমি প্রাণবন্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুভ উদ্বোধন। মিলন মেলার আহ্বায়ক মিয়াজি বাড়ির কৃতি সন্তান জনাব মিজানুর রহমানের স্বাগত বক্তব্য ও কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানের মূল পর্ব। এ পর্বের শুরুতেই মিয়াজি বাড়ির ঐতিহাসিক স্মৃতির ডায়েরি উদ্বোধন ও তাতে স্বাক্ষর করেন অত্রবাড়ির নাতি বাংলাদেশের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার জনাব ফজলে রব। তারপর একে একে চলতে থাকে সকলের স্মৃতিচারণ ও স্মৃতির ডায়েরিতে স্বাক্ষর, যা চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। সারাদিন চলে নানা আয়োজন। মুন্নি কেয়া ও জলের পরিচালনায় নারীদের পিলোপাস প্রতিযোগিতা এবং ডাক্তার নাজমুল আহসান টুকুন, সরোয়ার হোসাইন, জহিরুল ইসলাম, রাজু ও দিদারের পরিচালনায় পুরুষদের সাঁতার প্রতিযোগিতা, বাচ্চাদের স্মৃতিশক্তি পরীক্ষা ও অঙ্ক দৌড় প্রতিযোগিতা মিলন মেলার বিনোদনে এক ভিন্ন মাত্রা যোগ করে। সাংস্কৃতিক পর্বে মিলন মেলায় সঙ্গীত পরিবেশন করে আনন্দ বৃষ্টি ঝরান অত্রবাড়ির কৃতি সন্তান সোনাপুর কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোয়াজ্জেম হোসেন মজনু, ডাক্তার নাজমুল আহসান টুকুন, মুন্নি ও নিতুর দল। এক বলে আরেক বন্ধের ব্যান্ড বলাইতো লাগে জমা কোনো পানে রিয়াসল দিত। এক বলে আরেক বন্ধের ব্যান্ড বলাইতো লাগে জমা কোনো পানে রিয়াসল দিত। দুপুরে ঐতিহাসিক কাচারি ঘরে জোহরের সালাত আদায় অত্রবাড়ির ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। নামাজ শেষে মিয়াজি বাড়ির কৃতি সন্তান যমুনা ব্যাংকের সম্মানিত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম, মাহফুজ আলম ও জাকির হোসেনের তত্ত্বাবধানে মজার মজার দেশীয় খাবার পরিবেশন করা হয়। দুপুরের খাবার শেষে আগত মিয়াজি বাড়ির সদস্যরা এই বাড়িকে ঘিরে তাদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। বিশেষ করে শ্রদ্ধাভাজন ডাক্তার আহমেদ করিম, জনাব ফজলে রব, প্রিন্সিপাল মোয়াজ্জেম হোসেন, জনাব শামসুদ্দিন, গোলাম কিবরিয়া, মিজান রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত উপসচিব জনাব মাহমুদ কবির, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সহকারী সচিব জনাব মোহাম্মদ ইউসুফ, জুরাইন শেখ কামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা শাহানা আক্তার সহ মিয়াজি বাড়ির সিনিয়র সিটিজেন
সন্তানরা তাদের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং এই বাড়ির বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে অত্র বাড়ির ভূয়সী প্রশংসা করেন। আমাদের ইংরাজি বাড়ির মধ্যে একতা, সৌহার্দ্য, মিলন সর্বক্ষেত্রে সবসময় বজায় থাকবে এবং আমরা আপদে বিপদে সমস্যার সমাধানে সবাই একত্রিত থাকতে পারবো। ছোটবেলায় একবার বাড়িতে ঘরে বিস্কুট আসছে, ভালো বিস্কিট, তো বিস্কিটটা হাতে নিয়ে খাইতে খাইতে কাতারির সামনে বন্ধ গেছি। আর বড় ভাই যখন দেখলো যে আমি বিস্কুট খেতে খেতে যাচ্ছি, আমাকে হাত ধরে নিয়ে আসলো ঘরে, বললে ঘরে বসে খাওয়া শেষ করো, তারপরে বাইরে যাও। আমি টাকা করতে দুইটা নিব, এর মনে হয় আগে একটা তাল নিয়েই উঠি, কিন্তু আজকের প্রসঙ্গ এরকম কাজ করবে কিনা হবে জানি না। আমাদের ছোটবেলায় এটা একটা মধুর জায়গা ছিল। আজ ছেলেরা আর মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি চাঁদপুরাতে সুখ, রঙিন করে মুখ। হ্যাঁ, সেই সুখে আজকে আমরা রঞ্জিত হৃদয় নিয়ে শিকড়ের সন্ধানে নানা নানু এবং মা খালা যারা প্রয়াত হয়েছেন তাদেরই আমরা পরবর্তী প্রজন্ম। পুকুরের গোসল করা, লাফালাফি করা, এখানে খেলাধুলা করা, এগুলো আমার সেই শুভস্মৃতি। এই বাড়ির জীবনের সাথে আমাদের আমরা বড় হয়েছি, সেই স্মৃতিগুলা এখনো আমাদেরকে নানা দেয়। আমরা সবসময় এগুলো মনে পড়ে আমাদের ভাই বোন, তারপর ভাই বোন, অনেক সুন্দর মুহূর্ত কাটতো আমাদের এখানে। আমরা এখানে যেভাবে বড় হয়েছি। মিলন মেলার বিশেষ আকর্ষণ ছিল অত্র বাড়ির কন্যা প্রয়াত মেধাবী কবি সালেহা বেগমের 2টি বই এবং সুদূর আমেরিকা প্রবাসী রেহানা পারভিনের একটি করে বই সকল পরিবারকে গিফট দেওয়া। গিফটগুলো তুলে দেন সালেহা বেগমের পক্ষে সালেহা বেগমের সুযোগ্য ছেলে ডক্টর আহমেদ করিম এবং রেহানা পারভিনের পক্ষে ডক্টর শফিক মিয়াজি। আসরের নামাজের পর বাড়ির প্রয়াতদের স্মৃতিচারণ ও দোয়া সকলকে আবেগময় করে তোলে। বিকেলের অধিবেশনে মিলন মেলার বিশেষ আকর্ষণ সকলের জন্য গিফটের মোড়ক উন্মোচন করেন মিয়াজি বাড়ির সদ্য প্রয়াত কৃতি সন্তান বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব রফিকুল্লাহর বড় কন্যা ফাতেমা আফরোজ সাথী। বিকেলে চা নাস্তার সাথে সাথে মিয়াজি বাড়ির কৃতি সন্তান জাহাঙ্গীর আলম ও ফখরুল আলমের পরিচালনায় শুরু হয় মিলন মেলার অন্যতম আকর্ষণীয় পর্ব র্যাফেল ড্র। একে একে 30 জন ভাগ্যবানের হাতে তুলে দেওয়া হয় র্যাফেল ড্রয়ের আকর্ষণীয় সব গিফট। সন্ধ্যার পর থেকে চলে গ্রুপ আড্ডা ও গল্পের আসর। সমাপনী অনুষ্ঠানে মিলন মেলায় আগত দর্শকেরা আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা মিলন মেলা এবং মিলন মেলার আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করেন। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে নিয়মিত বিরতিতে এই ধরনের আয়োজন করার জন্য অনুরোধ করেন। তারপর রাতের খাবার গ্রহণের মাধ্যমে মিলন মেলার এই অধিবেশনের সমাপ্তি ঘটে। মিলন মেলার মূল পর্ব একদিনের হলেও এই মিলন মেলা চলে 3 দিন ব্যাপী। দ্বিতীয় দিন অবস্থানরতদের নিয়ে হরেক রকম দেশীয় ঐতিহ্যবাহী খাবার ও অত্র অঞ্চলের মজাদার ভর্তার মাধ্যমে আয়োজন করা হয় চড়ুই ভাতির। দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল ডক্টর শফিকুল ইসলাম জুয়েল মিয়াজির ব্যবস্থাপনায় প্রস্তাবিত মিয়াজি ফাউন্ডেশনের সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, যা মিলন মেলাকে পূর্ণতা দান করেছে। এছাড়া তৃতীয় দিন কাচারির মাঠে ক্রিকেট খেলা, সকলে নিজস্ব গাছের তরতাজা ডাব পেড়ে খাওয়া, বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণ, আম ভর্তা, চালতা, পেঁপে, মুচই, কলার মোচা ইত্যাদির সমন্বয়ে মিয়াজি বাড়ির ঐতিহাসিক ভর্তা বানানি মিলন মেলার থেকে যাওয়া অংশকে আনন্দের সাগরে ভাসিয়েছে। সর্বশেষে মিলন মেলায় আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনাকাঙ্ক্ষিত সকল ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে অত্র বাড়ির সকলকে আত্মার আত্মীয় হয়ে পারস্পরিক সকল ভেদাভেদ ভুলে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একক বন্ধনে আবদ্ধ হয়ে সকল কাজ করার আহ্বান জানিয়ে বাড়ির সকল প্রয়াত মুরব্বীদের জন্য দোয়া ও জান্নাত কামনা করে ঐতিহাসিক মিলন মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।